নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আমরা এখন রয়েছি আগরতলার প্রাণকেন্দ্র লক্ষ্মীনারায়ণ বাড়িতে। আমাদের সাথে রয়েছেন লক্ষ্মীনারায়ণ বাড়ির প্রধান পুরোহিত শ্রী ভাস্কর চক্রবর্তী মহোদয়। আমরা ওনার কাছে জেনে নেব যে এখানে একটি চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এই মন্দিরে। ওনার কাছ থেকে বাস্তবিক ব্যাখ্যাটা জানার চেষ্টা করব। মহোদয়কে স্বাগতম দ্য সোশ্যাল বাংলার পর্দায়। যা হয়েছে এখানে গতকালকে বা আজকে, কখন চুরিকাণ্ডটা কখন হয়েছে বলে আপনাদের মনে হয়? নমস্কার। দেখুন, চুরিকাণ্ড কখন হয়েছে যদি বলতে পারতাম তাহলে চুরকে আমরা ধরতে পারতাম। আপনারা কখন হ্যাঁ। হদিশ পেলেন? কিন্তু আমাদের আজকে রাজ্যপালের একটা প্রোগ্রাম ছিল আমাদের মন্দিরে, তার জন্য কালকে রাত্রে আমরা 12:30 পর্যন্ত এখানে প্রস্তুতি হয়েছে। তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু 12:30টার পরে যে আমরা যার যার কাছে চলে গেছে, আমার পাহারাদারের কাছে উঠে চলে গেছে। কিন্তু আবার ঠিক 3:30টার সময় আমরা উঠে মন্দিরে ঢুকে যাই। ভোর 3:30? ভোর 3:30। আচ্ছা। কিন্তু ওই ভোর 3:30টার সময় আমি যখন মন্দিরে ঢুকলাম, তার কিছুক্ষণ পর আমার পাহারাদার এসে বলছে যে এরকম এরকম শিবের গরু চুরি হয়েছে। আচ্ছা। তখন আমার মনে হয় সেই যে আমরা 12:30টার পরে, মানে 1:30টা 2টার মধ্যে মতো হয় ঘটনাটা হয়েছে আনুমানিক। আনুমানিক। তো সেখানে বলবো, কিন্তু এখানে যে চুরির কাণ্ডটা হয়েছে, এটা তো আপনার এর আগেও লক্ষ্মীনারায়ণ মন্দিরে চুরি হয়েছে, কিন্তু চুরের কোনো হদিশ পায় না। কি বলবেন আপনি এখানকার প্রধান পুরোহিত, যে আগরতলার প্রাণকেন্দ্রে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির সরকারি সম্পত্তি, সরকারি হ্যাঁ। মন্দির, এবং ডানে রয়েছে পূর্ব থানা, বামে রয়েছে পশ্চিম থানা, ঠিক মাঝখানে এখানে আমাদের এই সবার শ্রদ্ধালু ব্যক্তিদের জায়গা, আমাদের সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে চুরি। আপনি কি বলবেন সেই বিষয়ে? দেখুন, চোর তো চুরি। ওদের সেখানে পুলিশ আবার প্রশাসন কোথায়? ওদের না, পুলিশ প্রশাসনকে দোষ দিয়েও তো লাভ নেই। কেন লাভ নেই? ওরা তো মোবাইল হয় দেখেই আমরা রাত্রেবেলা পেট্রোলিং ডিউটি রাত্রিবেলা হয়। ডিউটি যায় দেখি, ওরা বাইক দিয়ে বা গাড়ি দিয়ে পেট্রোলিং করে যেতে দেখি। হ্যাঁ, কিন্তু তার ফাঁকের মধ্যেই তো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা সবাই অ্যালার্ট আছি। কিন্তু আমার যে পাহারাদাররা আছে, ওরা দুজনকে শিফট করে ডিউটি করে। কিন্তু ওদের যদি আপনার এই ঘটনার সামনেও থাকতো, তাহলে ওদের কাছে অস্ত্র শস্ত্র থাকে। তো আপনাদের পুলিশের আপনারা কাছে বলছেন যে আপনাদের প্রহরীরা থাকে এবং ওদের কাছে অস্ত্র থাকে। না, প্রহরীদের কাছে অস্ত্র থাকে না। যারা চুরি করতে আছে তাদের কাছে থাকে। আমার প্রহরীদের তো নিজেরাম সর্দার, ঢাল নাই তো হাল নাই, নিজেরাম সর্দার। বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু থাকলে আমার প্রহরী যদি থাকেও তখন সামনে, তখন ওদেরকে তো একটা ঘাই মেরে বা ওদেরটা বাড়ি মেরে চলে যাবে। ওনারা কি প্রহরী? ওদের যে প্রোটেক্ট দেওয়ার মতো কোনো কিছু আমাদের নেই। বুঝতে পেরেছি, বুঝতে হ্যাঁ, পেরেছি। এখন আমাদের যদি সরকার যদি একটা করে, আমাদের ডিএম সাহেব যদি একটা জিনিস করে, যে মন্দিরগুলোতে কন্টিনিউয়াস আর্মস গার্ড একটু দেবে, পুলিশের দুজন পুলিশ দেখ, দুজন পুলিশের শিফটিং করে দিক রাত্রেবেলা, যে রাত্রে 12টা থেকে ভোর 3টা 3:30 পর্যন্ত দিলেই চলে। এরপরে তো আমরা নিজেরা সবাই উঠে যাই কাজে করবে। যদি আর্মস পুলিশ একটু থাকে তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। যেটা বললেন যে আপনাদের মন্দিরে প্রহরীরা থাকে, এটা কি মানে আপনাদের নিজস্ব এটা ডিএম প্রচেষ্টায়? সাহেবের ডিএম সাহেবের একটু। আচ্ছা, ওরা নিরস্ত্র থাকেন? ওরা নিরস্ত্র। ঠিক আছে। ওরা শুধু খালি তালা খুলে তালা লাগাই, আর আমরা দেখি কোনো ভিড় ভার হলে ওদের সামলায়। মানে ওনাদের চোখেও কিছু পড়েনি ওনারা বলছেন, তাই তো? না, ওনারা বলছে যে আমরা তো দেখি না, আমি 12:30টার সময় এখানে সব গেন্ডবদ্ধ করে পেছনে ভিতর দিকে গেলাম, এরপরে তো আমরা দেখলাম না কোনো কিছু। মানে আপনি বলছেন রাত 12:30 থেকে পর্যন্ত আপনারা হ্যাঁ, 12:30টার পরে, 12:30টার থেকে আমরা ধরুন না 3টে 3:30। আচ্ছা, ওই টাইমটায় আপনারা ছিলেন? ওই টাইমটা ছিল না তারা এদিকে। আচ্ছা আচ্ছা, তখনই হয়তো বা এটা ওই হতে পারে। ঘটনাটা করতে পারে। আর কিছু আপনার কথা থাকবে কি? কারণ আমার দেখুন কথা- এখানে মানে আমার কথা থাকবে, আমার প্রত্যেকটা দর্শক, হ্যাঁ। মানে যারা মানে ভক্তিপ্রাণ মানুষ আমরা আছি, হুম, আমাদের প্রত্যেকের ভক্তি নিয়ে প্রশ্ন এখানে। এটাই আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমার বক্তব্য, যে মন্দিরগুলিকে প্রোটেকশনটা একটু দিচ্ছে। এটা ডিএম সাহেবের কাছে, ডিএম সাহেবের কাছে আর্জি আর কি। হ্যাঁ এটা বললেন আপনি একটু হ্যাঁ, আগে। হ্যাঁ। যে একটা আর্মস শুদ্ধ পুলিশ যদি গেটের সামনেও দাঁড়িয়ে থাকে, তখনও সবার একটু ভয় থাকে।
নিশ্চয়ই। হ্যাঁ, এক তো ধরুন রাত্রেবেলা ভোর 4টা পর্যন্ত, 4টাও না, ভোর 3টে পর্যন্ত থাকলেই চলে। রাত্র 12টা থেকে ভোর 3টে পর্যন্ত ওই টাইমটাতে একটা আর্মস গার্ড থাকলে মোটামুটি আশা করি আমাদের মানে ভগবানকে রক্ষা করা যাবে আর কি। চুরিটা মূলত কোন জায়গায় হয়েছিল? পুরীটা হচ্ছে শিবের ঘরে, এই যে মন্দির লক্ষ্মণ মন্দিরের সামনে যে শিব ঘরটা আছে, সামনে শিবের ঘরে। হ্যাঁ শিব ঘরটার এখানে তালা ভেঙে ওরা নিয়ে গেছে। এখানে তালা ভাঙলে তো মানে ওখানে তো তালা ভাঙলে আওয়াজ পাওয়া যায় না। হ্যাঁ, যখন এখানে আপনি যদি মন্দির তো বন্ধ থাকে, মন্দিরের ভিতর যদি আমার গার্ড বসেও থাকে তাহলে আওয়াজ পাবে না। ওই শিবের ঘরের সামনে দরজাটা ভেঙে ওদের প্রণয় বয়স্ক থেকে যারা ছিল ওইটা নিয়ে নিয়েছে। কি পরিমাণ অর্থের মোটামুটি আপনারা অনুমান করছেন? মানে চুরি মানে যাওয়া অর্থের চুরি অনুমান? যাওয়ার অর্থ এখানে তো ধরুন না, ওরা তো আমার এই শিবের মন্দিরটা যে এটা আমার গভর্নমেন্টের রিলেটেড না। আচ্ছা আচ্ছা। গভর্নমেন্ট এটা চালান, এটা আমরা ওর যারা দাদু একজন এখানে এসে শিব বসিয়েছিল, ওর থেকে ওরা এটা দেখাশোনা করে। গভর্নমেন্টের কিছু না, এটা জায়গাটা গভর্নমেন্টের মধ্যে আছে, কিন্তু ওটার পূজা অর্চনা সব করাটা এটির ব্যাপারে সব ওরা নিজেরা আমাদের পুরোহিত রেখে দিয়েছে, আমরা পুরোহিতরা করি। ওরা তো ব্রাহ্মণও না, ওরা এখানে বসে আশীর্বাদ চন্দ্রমিত্র দেয়, আর ভক্তরা যা জন দক্ষিণা দেয় এই দিয়ে ওদের চলে। হ্যাঁ, কিন্তু আপনার এটা সরকার, এই মন্দিরের সরকার নেয়নি, দায়িত্বটা শুধু মূলত লক্ষ্মীনারায়ণ বাড়ি। জায়গাটার লক্ষ্মীনারায়ণ বাড়ি। হ্যাঁ, ওই লক্ষ্মীনারায়ণ ওটার বাড়ির ভিতরে। জায়গায় আপনার এখানে একটা প্রাইভেট মন্দির প্রাইভেট তৈরি মন্দির, হয়েছে। হ্যাঁ এটাই বলতে চাইছি। এটাই তো। হ্যাঁ, অনেকবার আমরা বলেছি জেএম সাহেবকে, এই যে এখানে কি প্রাইভেট মন্দির কি করে হয়েছে। তো হ্যাঁ। উনি কোনো উত্তর দেননি এর? না, তখন বলছে যে আগে থেকে ছিল এটা এরকম আচ্ছা, মানে থাকবে। থাকবে, এটাই বলতে বোঝা যায় আর কি। তো সর্বাঙ্গীনভাবে দর্শালু যারা বা মানে ভক্তবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে শেষবারের মতো যদি কিছু বলেন, যে এই ঘটনাটা নিয়ে প্রত্যেক শ্রদ্ধালু ব্যক্তির মনে একটা স্বাভাবিক ভয়ঙ্কর বিচ্ছিরি মনোভাবাপন্ন একটা ভাব সবার মধ্যেই। ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সবাই মিলে এই যে মন্দিরগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয়, এটা সবাই মিলে প্রশাসনের কাছে একটু যে আবেদন রাখুন। আর ভক্তদের কাছে আমার এটাই বিনীত নিবেদন যে ভক্তরা যেমন শান্তি শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে যাতে মানে মন্দিরের পূজা অর্চনার আমাদের সহযোগিতা করে। যেন অনেক সময় দেখা যায় আপনার ভক্তরা যে ধূপ মোম জ্বালায় ঠাকুরের গায়ের কাপড়ের মধ্যে লেগে যায়, যেহেতু বিপজ্জনক। বিপজ্জনক। বা আপনার তুলসী বেঁধে রেখেছে, তুলসী দেবী আছে, ওইখানে মোম জ্বালিয়ে দিল, তুলসী গাছটাই পুড়ে গেল। সেই সাবধান সাবধানতা, হ্যাঁ, অবলম্বন করা যেমন এই যে এটা দেখেন আমাদের ডাস্টবিনটা, এখানে জ্বলন্ত ধূপকাঠি মোমবাতি ফেলে দিয়েছে, দিয়ে এটাকে পুড়িয়ে দিয়েছে। এই যে ভক্তদের একটু নিজেরাও সচেতন নয়, সচেতন হইতে হবে আর কি। সেই সচেতনতাই মূল। আর বিশেষ কিছু বলবেন? আর কিছু বিশেষ করে সেই চুরির ব্যাপারেই বলবো। চোরের ব্যাপারটা ধরুন না, চোরের সম্বন্ধে কিছু বলার নেই, ওদের তো কোনো ধর্ম নেই, কিছু নেই, ওরা চুর তো চুরি। হ্যাঁ, এটা হচ্ছে এখন ওদেরকে আমরা কিভাবে প্রোটেকশন দেব, এটা সবার মিলে আলোচনার মাধ্যমে এটা করা ঠিক। ভাস্কর দাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভাস্কর চক্রবর্তী মহোদয়কে। তো আমাদের সাথে এতক্ষণ ছিলেন লক্ষ্মীনারায়ণ বাড়ির প্রধান পুরোহিত শ্রী ভাস্কর চক্রবর্তী মহোদয়। উনি জানালেন যে সরকারি সম্পত্তির উপরই তৈরি করা হয়েছে যে মন্দিরটি প্রাইভেট, সম্পূর্ণভাবে প্রাইভেট। সে শিব মন্দিরটি, ওই শিব মন্দিরেই চুরিটি হয়েছিল এবং প্রণামী বাক্স ভেঙে এখান থেকে টাকা চুরি যায়। সেখানে উনি আবেদন রেখেছেন ডিএম এর কাছে যে যেন সশস্ত্র বাহিনী এখানে দুজন হলেও রাখেন, তাহলে হয়তো চোরেরা ভয় পাবেন। আর সাথে সাথে শ্রদ্ধালুদের প্রতিও উনি একটা আবেদন রেখেছেন, আপনারা শুনেই নিয়েছেন যে যেখানে সেখানে মোমবাতি ধূপকাঠি জ্বালবেন না, প্রত্যেকটা জায়গার নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গার অনুসারেই ফেলবেন। আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই প্রণামী বাক্স, মহাদেব এবং হনুমানজির মন্দিরের মধ্যে যে প্রণামী বাক্সটা ভেঙে গতকাল চুরি গেছে, সে বাক্সটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্তে।
आपको क्या लग रहा है कि कब तक कल रात को ही चोरी हुआ? हाँ, कल रात को ये ताला मतलब तोड़ के मतलब अंदर घुसा है। अच्छा, और हनुमान जी के हाथ में एक चेन था, वो भी खोल लिया। वो चेन क्या सोने का था? हाँ, वो कितना तोले का होगा? ये बता सकते हैं लगभग 4 आने का। प्रणामी जो बक्सा दिखा हमने, वो भी उससे सब कुछ ले लिया। लगभग कितना कितने सामान का चोरी गया आप समझ? लगभग बस बॉक्स में पैसा वगैरह लिया और एक चेन लिया और कुछ नहीं लिया। और हाथ में और चेन ये रूपा का था, वो है ये रुपा वाला चेन है, सोने वाला गायब। सोने में लगा। और जो प्रणामी से सब कुछ गायब। आपका नाम? मेरा नाम राजेश कुमार दास। ধন্যবাদ हम लोगों के साथ रहने के लिए। আমরা এখানে দেখতে পাচ্ছি মন্দির চত্বরে রয়েছে প্রচুর সিসিটিভি। তো সিসিটিভিগুলি কি কোনো কাজ করে না সেই প্রশ্নও থাকবে, কারণ এখান থেকে চুরি যাওয়া ব্যাপার। সিসিটিভি রয়েছে মন্দিরের মধ্যে লাগানো, তো সেই সিসিটিভির কি কোনো ফাংশন নেই সেই হিসেবেও প্রশ্ন থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সিসিটিভি লাগানো রয়েছে, মন্দিরের ঠিক পাশেই রয়েছে সিসিটিভি লাগানো। তো সেই সমস্ত সিসিটিভির ফাংশন কি আদৌ হয় সে প্রশ্ন আমরা রাখবো, কারণ এখান থেকে চুরি হওয়া জিনিসপত্র নিয়ে যেতে হলে এই যদি এই রাস্তা দিয়েই বেরিয়ে থাকে বা এসে থাকে, অবশ্যই সিসিটিভি ফুটেজে আসার কথা। কোথায় সেই সিসিটিভি ফুটেজ বা সেই সিসিটিভি ফুটেজ কি আদৌ কার্যকর রয়েছে সে প্রশ্নও থাকবে। আর আমরা পেয়ে গেছি পাপিয়া দত্ত মহোদয়াকে। ওনার পরিচিতি বিশেষ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। দিদিমণি কি বলবেন যে গতকালকে এখানে একটা চুরিকাণ্ড সংঘটিত হয়েছে? দেখুন, আমি এসে শুনতে পেলাম, আমি প্রতি মঙ্গলবারই এখানে আসার আমার একটা চেষ্টা থাকে হনুমানজির কাছে। তো ঘটনা তো সত্যি এগুলো মানে ভাবা যায় না। নিশ্চয়ই যারাই করে থাকেন তাদের চিন্তা ভাবনা, ওই সমস্ত লোকদের বা ওই সমস্ত লোক বলবো না, যারা চুরি করার উদ্দেশ্যে আসেন, বিশেষ করে দেবালয়ে, তাদের মন মস্তিষ্ক মানে স্বাভাবিক কিনা সে জায়গায়ও আমার প্রশ্ন। নিশ্চিতভাবে আমিও যেহেতু ব্যক্তিগতভাবে জেনেছি, আমি কথা বলেছি এখানকার যিনি পূজারী আছেন, যে পুলিশ প্রশাসন এসেছেন, যথারীতি বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করা হবে এবং নিশ্চিতভাবে যেন খুব তাড়াতাড়ি যেন মানে ঠাকুর ঈশ্বরের দেওয়া কাছে জিনিস দেওয়া মানে কি, সেটা মানে ওটা নিয়ে গেছে মানে এটা অনেক বড় বিষয় না, ওটা যেন উদ্ধার হয় সেটাই আমারও কামনা। শ্রদ্ধালু যারা থাকেন, যেমন আমিও যখন আসলাম, যখন ব্যাপারটা জানলাম শুনলাম, সত্যি আমারও ভীষণ মানে খারাপ লাগছে এবং ভাবছি যে মানে এরকম মানুষও মানে পৃথিবীতে আছে কিনা, দেবালয় থেকেও মানে চুরি করতে আসেন, কিরকম ভাবা যায় না। তো নিশ্চিতভাবে প্রশাসন দেখবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি যেন যাই নিয়ে গেছে মন্দির থেকে সেটা যেন উদ্ধার হয় এবং হবে। অসংখ্য ধন্যবাদ দিদিমণি আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কথা বলে নিচ্ছিলাম এতক্ষণ সুশ্রী পাপিয়া দত্তর সাথে, যিনি বর্তমান রাজ্য বিজেপির সভানেত্রী। আপাতত এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন আমাদের ক্যামেরায় পল্লব সাথে। আমি ছিলাম রূপেন ভট্টাচার্য। দ্য সোশ্যাল বাংলার পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eashfa.com।